শিক্ষক সবচেয়ে বিদ্রোহী ছাত্রটিকে বিলিয়ার্ড খেলার চ্যালেঞ্জ জানালেন। কিন্তু লক্ষ্যবস্তু হিসেবে শেষ বলটি অন্য সব বল দিয়ে ঘেরা ছিল। সব ছাত্র শিক্ষকের জয়ের জন্য প্রার্থনা করছিল। তবুও সেই বিদ্রোহী ছেলেটি শিক্ষককে উপহাস করে যাচ্ছিল। সে এমনকি শিক্ষককে পরাজয় মেনে নিতে এবং শাস্তি গ্রহণ করতে বলল। ঠিক সেই মুহূর্তে শিক্ষক তার কিউ স্টিকটি ঘোরালেন। একটি শক্তিশালী আঘাত লক্ষ্যবস্তু বলটিকে বাতাসে ভাসিয়ে দিল। আর বলটি যখন নিচে নামল, টেবিলের প্রতিটি বল গড়িয়ে পকেটে ঢুকে গেল। সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে গেল, কিন্তু ছেলেটি তা মেনে নিতে অস্বীকার করল। সে জেদ ধরে বলল যে শিক্ষক কেবল ভাগ্যের জোরে জিতেছেন। শিক্ষক কোনো উত্তর দিলেন না। তিনি শুধু হাসলেন। বিদ্রোহী ছেলেটিকে পুরোপুরি বিশ্বাস করাতে তিনি সব বল আবারও তাদের আগের অবস্থানে সাজালেন। তিনি আবারও তার কিউ স্টিক ঘোরালেন। আগের মতোই প্রতিটি বল সরাসরি পকেটে চলে গেল। ছাত্ররা শিক্ষকের জন্য উল্লাসে ফেটে পড়ল। ছেলেটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল শিক্ষক কিভাবে এটি করলেন। শিক্ষক তাকে বললেন যে এটি ছিল গণিতের জাদু। যতক্ষণ আপনি প্রতিটি বলের গতিপথ এবং কোণ নিখুঁতভাবে গণনা করবেন, ততক্ষণ পর্যন্ত এমন কিছু হওয়া সম্ভব। শেষ পর্যন্ত ছেলেটি খেলায় হেরে গেল। সে শিক্ষককে বলল যে সে তার কথা রাখবে এবং স্কুল ছেড়ে চলে যাবে। কিন্তু শিক্ষক মাথা নাড়লেন। তিনি ছেলেটিকে বললেন যে তাকে কোথাও যেতে হবে না, বরং তিনি তাকে স্কুলে থেকে যেতে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বললেন। এ কথা শুনে ছেলেটি আবেগে আপ্লুত হয়ে পড়ল। সে শিক্ষকের ওপর পুরোপুরি মুগ্ধ হল। পরের দিন ছেলেটি পরিপাটি ইউনিফর্ম পরে স্কুলে এল। তার সহপাঠীরা তাকে দেখে তখনও ভয় পাচ্ছিল। সে নিজেই তাদের অভিবাদন জানাতে উদ্যোগী হল, কিন্তু ছাত্ররা ভয়ে দূরে সরে থাকল, কাছে আসার সাহস পেল না। ছেলেটি স্বেচ্ছায় তাদের একজনের কাছে গেল। সে যতটা সম্ভব নম্র কণ্ঠে ক্ষমা চাইল। তারপর সে ঘুরে চলে গেল। কিছুক্ষণ পর শিক্ষক ক্লাসরুমে ঢুকলেন। পুরো ক্লাস একসাথে চিৎকার করে বলে উঠল, শুভ সকাল শিক্ষক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শিক্ষক তাদের সবাইকে বিলিয়ার্ড রুমে যেতে বললেন। তিনি আনন্দ ও খেলার মাধ্যমে ছাত্রদের শেখাতে যাচ্ছিলেন। যখন প্রধান শিক্ষক পরীক্ষা করতে এলেন, তিনি দেখলেন ক্লাসরুমে কেউ নেই। আর এভাবেই এই অসাধারণ শিক্ষকের গল্প চলতে থাকে।